বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম আমার রান্নাঘরে। আজ আমি রান্না করে দেখাবো বাইন মাছ। বাইন মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি এই যে বাইন মাছকে চামড়া ছিলে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এভাবে। এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি টমেটো পেস্ট, এখানে রসুন বাটা, এটা হচ্ছে সামান্য আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, লবণ। এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন করে নিয়েছি। একে একে সব মশলাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিই। মশলাটা কষে আসলে আমি আবার আসছি। মশলাটা কষে আসছে, এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা মশলার সাথে ভালো করে মিক্সড করে আমি এখন মাছগুলি দিয়ে দেবো। বাইং মাছ অনেক মজার মাছ, এভাবে আপনারা ভুনা করবেন, খুবই ভালো লাগবে। টমেটো পেস্ট আমার ছিল, আপনারা টমেটো কেটে কাটা টমেটো দিয়েও রান্না করতে পারবেন। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে কষলে সামান্য একটু ঝোল দিব, বেশি ঝোল লাগবে না। আর একটু কষে আসলে একটু ঝোল দিব, এরপর আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। চলুন দেখি আমার বাইন মাছ রান্না। এটা হচ্ছে আমার বাইন মাছের ফাইনাল লুক। রান্না হয়ে গেছে। ওটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর আসছে। এখন আমি জাস্ট ঢাকনা দিয়ে চুলা নিভিয়ে দেবো। কাঁচামরিচের গ্রানটা বের হবে, রান্না শেষ। দেখুন এভাবে আপনারা বাসায় বাইন মাছ টমেটো কিংবা টমেটো পেস্ট দিয়ে রান্না করতে পারেন। এই তো রান্না হয়ে গেল আমার বাইন মাছ ভুনা। আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে লাইক, শেয়ার এবং ফলো দিবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।